হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আমাদের চ্যানেল লেখাপড়া উইথ সৌরভ দাতে আমরা অলরেডি ইংলিশ থেকে ক্লাস স্টার্ট করেছি। অলরেডি দুখানা ভিডিও তোমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো আজকেই দেখে নাও। কারণ এই ক্লাসগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হচ্ছে, একদম বেসিক থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেল হচ্ছে। বারবার বলছি, ক্লাসগুলো ভালো করে মন দিয়ে দেখো। এবং আগের দিনে আমরা কি করছিলাম, নাউন চ্যাপ্টারটা পড়ছিলাম, নাউন। এবং এই নাউন থেকে যত ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলো সবগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। ক্লিয়ার? এই নাউন থেকে আমাদের অলরেডি কতগুলো প্রকার অর্থাৎ টাইপস আমাদের হয়ে গেছে। টাইপসগুলো আমাদের হয়ে গেছে। রুলস আমরা শুরু করেছি, সেখানে আমরা রুল নাম্বার 1 অর্থাৎ একটা রুল আমরা করেছি। এবং সেই একটা রুলের মধ্যেও যে সাব রুলগুলো আছে অর্থাৎ অর্থাৎ যেগুলো কম্পাউন্ড অর্থাৎ আনকাউন্টেবল নাউনে যে সমস্ত সাব রুলগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি। যদি না দেখে থাকো আজকেই দেখে নাও, কারণ প্রত্যেকটা রুল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার? আজকে আমরা যেটা করব, আজকে আমরা করব নাউন থেকে নেক্সট রুল অর্থাৎ রুল নাম্বার 2। ক্লিয়ার? যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। কারণ এখানে তোমাদের ডাব্লিউবিপির আগে 30 দিনের মধ্যে আমি তোমাদের টোটাল ইংরেজি যে সিলেবাসটা সেটা আমি তোমাদের কমপ্লিট করব। অর্থাৎ 10-এর মধ্যে 10 পেতে বা 8 পেতে তোমাদের কোনো রূপ অসুবিধা হবে না। আর তোমাদের কোথাও যেতে হবে না, কোনো কিছু পড়তে হবে না, জাস্ট ভিডিওগুলো ওয়াচ করে যাও। ক্লিয়ার? চলো শুরু করা যাক। নাউনের রুল নাম্বার 2। আচ্ছা, আগের দিনে আমি তোমাদের বলেছিলাম একটা টাইপ, সেটা হলো কি কালেকটিভ নাউন। কালেকটিভ 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 নাউন কালেকটিভ নাউন মানে কি? যেখানে কালেকশন থাকে অর্থাৎ যেখানে যেখানে কি থাকে, যেখানে কোনো কিছুর একটা কালেকশন থাকে, সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে? আচ্ছা, এই কালেকটিভ নাউন এটা হলো রুল নাম্বার 2। ঠিক আছে? এই কালেকটিভ নাউনে দুটো পার্ট হয় মানে কি? একটা হলো কি গ্রুপ, গ্রুপ গ্রুপ আরেকটা হলো কি বডি। গ্রুপ আর একটা হলো বডি বডি বা আরেকভাবে বলা যেতে পারে গ্রুপ বা ইন্ডিভিজুয়াল। বডি বা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানে আমরা সবাই জানি ইন্ডিভিজুয়াল মানে কি। আচ্ছা, গ্রুপ মানে কি, ইন্ডিভিজুয়াল মানে কি, প্রথমে এই জায়গাটা বুঝতে হবে। গ্রুপ, আচ্ছা, হয় না আমি তোমাদের কতগুলো ওয়ার্ড বলছি, যেমন হলো তোমাকে যদি আমি বলি কমিটি, COMMI, কেন বানানটা স্পেলিং করে বললাম? কারণ এটা স্পেলিং টেস্টে তোমাদের পরীক্ষাতে আসছে এবং আসতেও পারে। এটা পরীক্ষাতে এসেছে, তোমাদের ডাব্লিউবিপিতে এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। আচ্ছা, এই যেটা আমি বললাম কমিটি, অথবা আমি তোমাকে বললাম আরেকটা ওয়ার্ড ফ্যামিলি। ক্লিয়ার? আবার আমি তোমাকে বললাম মব, অথবা আমি তোমাকে বললাম ক্রাউড। ক্লিয়ার? তাহলে আমি তোমাকে বললাম মব, আমি তোমাকে বললাম ক্রাউড। এই সমস্ত জিনিসগুলো এগুলো কি এক একটা কি গ্রুপ বা এক একটা বডি বা এক একটা অটোনোমাস বডি যেগুলো। ক্লিয়ার? এবার তুমি দেখো, আমি যদি তোমাকে বলি, হয় না সেই যে আমরা টিভি শোতে যেগুলো রিয়েলিটি শো হয় সেখানে কি থাকে, সেখানে 4জন জাজ থাকে, 4জন জাজ বা 3জন জাজ থাকে। 3জন জাজ, ভালো করে বুঝবে ব্যাপারটা, কনসেপ্টটা ভালো করে বুঝো। 3জন জাজ থাকে এবং এখানে একজন পারফর্ম করে। ক্লিয়ার? এবার 3জন জাজের মধ্যেই যারা থাকে তারা যদি 3জনাই বলে না ঠিক আছে, ওকে, তোমার পারফরমেন্স আমার ভালো লেগেছে, তাহলে কি হবে সেটা? তাহলে এদের টোটালটা একটা গ্রুপের মধ্যে পড়ছে, এদের টোটালটা একটা গ্রুপের মধ্যে পড়ছে। এবার সেম কনসেপ্ট আমি তোমাকে যদি বলি 3জন জাজ আছে। ক্লিয়ার? 3জন জাজ আছে, একজন পারফর্ম করছে। ক্লিয়ার? এবার হলো কি, 2জন জাজ বলল না ঠিক আছে, একজন বলল না হবে না,
ক্যান্সেল। তাহলে কি হলো, এই যে গ্রুপটা দুজনের মধ্যে ভাগ হলো, একজন আলাদা হয়ে গেল। এই যে একজন আলাদা হয়ে গেল অর্থাৎ আমি বলতে পারি এই যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা ভেঙে গেল। ক্লিয়ার? এবার ভালো করে বোঝো, যদি এরকম গ্রুপ বোঝায় অর্থাৎ সবাই যদি একসাথে বলে, কালেকটিভলি বলে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হবে সিঙ্গুলার। ক্লিয়ার? এটাই আমি বলতে চাইছি, যে ভার্বটা ইউজ করব সেটা হবে কি সিঙ্গুলার। আর যদি সেটা ভেঙে যায় তাহলে যে ভার্বটা আমরা ইউজ করব সেটা করব কি প্লুরাল। ভালো করে বুঝলে? যদি সেটা ভেঙে যায় তাহলে আমরা ইউজ করব প্লুরাল। ক্লিয়ার? আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। আমি তোমাকে বললাম একটা এক্সাম্পল, মেজরিটি ইজ ইন ফেভার, FAVOUR, ফেভার অফ দ্য মিটিং। ক্লিয়ার? ইজ ফেভার অফ দ্য মিটিং। ক্লিয়ার? কি বললাম? মেজরিটি ইজ ইন ফেভার অফ দ্য মিটিং। ক্লিয়ার? মানে কি এই যে মেজরিটি কি করছে? ফেভার করছে। কোথায় ফেভার করছে? ইন ফেভার অফ মিটিং। মানে যে মিটিংটা হবে সেটার জন্য মেজরিটি কি করছে? ফেভার করছে। কিন্তু মেজরিটি যদি ফেভার করে তাহলে একটা গ্রুপের মধ্যে যদি মেজরিটি ফেভার করে, মানে ধরো আমি বললাম এতগুলো একটা মানুষের একটা সমাবেশ, একটা সমাবেশ, সাপোজ করো এতগুলো মানুষ নিয়ে একটা ক্লাবঘর তৈরি। ক্লিয়ার? একটা ক্লাবঘর তৈরি, তার মধ্যে মেজরিটি বলতে কি? মেজরিটি বলতে ধরো এরা সবাই এরা সবাই কি ফেভার অফ দ্য মিটিং, যে মিটিং একটা হবে সেই ব্যাপারে সবাই কি করতে চাইছে? ফেভার দিচ্ছে যে না হবে মিটিং। কিন্তু এই যে বাকি যারা বাদ হয়ে গেল, এই যেমন এরা বাদ হয়ে গেল, বা এরা যারা ফেভারের ভোট দিল না, তারা আলাদা হয়ে গেল। তাহলে আমি কি বলেছিলাম? যদি গ্রুপ হয়, যদি সবাই একসাথে মত দেয় তাহলে সিঙ্গুলার হবে, যদি সেটা ভেঙে যায় তাহলে সেটা প্লুরাল হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি আছে? ইজ ব্যবহার করা আছে, মানে কি এটা সিঙ্গুলার। তাহলে মেজরিটি বলা আছে, তাহলে নিশ্চয়ই এটা কি হবে? এটা হবে প্লুরাল, অর্থাৎ এটা হবে আর মেজরিটি আর ইন দ্য ফেভার অফ দ্য মিটিং। ক্লিয়ার হয়েছে? এবার দেখো নেক্সট আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আরেকটা এক্সাম্পল দিলে তোমাদের একদম পুরো ব্যাপারটা একদম জলবৎ তরলং ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? দেখো নেক্সট পেজে যাই। দেখো আমি তোমাকে বললাম হিজ ফ্যামিলি ইজ নট agreed agreed on this point। ভালো করে বোঝো, অন দিস পয়েন্ট। কি বললাম? হিজ ফ্যামিলি, আমি কি বললাম সেটাকে প্রথমে বললাম হিজ ফ্যামিলি ইজ নট এগ্রিড অন দিস পয়েন্ট। এই পয়েন্টে তার ফ্যামিলি এগ্রিড নয়। ক্লিয়ার? এবার দেখো, যদি এগ্রি না হয়ে থাকে, যদি সম্মতি না হয়ে থাকে, এর কথার অর্থ কি? সম্মতি। যদি সম্মতি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কয়েকজনের সম্মতি আছে আর কয়েকজনের সম্মতি নেই। তাহলে আবার কি হবে? আমি কি বললাম? এই জায়গাটা ইজ কি সেখানে ব্যবহার করা যাবে? কোনো মতেই ব্যবহার করা যাবে না। এটার পরিবর্তে কি ব্যবহার করতে হবে? এটার পরিবর্তে আমরা করব আর। তাহলেই সেন্টেন্সটা হবে ক্লিয়ার। পরীক্ষার সময় কিভাবে দেবে? পরীক্ষার সময় এটাকে এইভাবে ভাগ করে দেবে, এক্স্যাক্টলি এইভাবে এটাকে ভাগ করে দেবে, দিয়ে বলবে কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ইজ পার্টটাতে ভুল আছে। এটা কি হবে? এটা হবে আর। ক্লিয়ার? এবার দেখো নেক্সট। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা আমরা দেখলাম সেটা হলো রুল নাম্বার 2। এবার আমরা পড়বো রুল নাম্বার 3। এবার আমরা পড়বো রুল নাম্বার 3। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারো, তাহলে খাতার মধ্যে লেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। ক্লিয়ার? এবার আমরা দেখব নেক্সট রুল।
নেক্সট রুল দেখো, আমি চারখানা ওয়ার্ড বলবো, চারখানা ওয়ার্ড, এই চারখানা ওয়ার্ড একদম ভালোভাবে মুখস্থ করে নেবে। চারখানা ওয়ার্ড কি কি? এক নাম্বার আমি বললাম শিপ, SHEEP, শিপ। এই ওয়ার্ডগুলো পরীক্ষার সময় মানে বেশি বেশি করে রিপিট হয়। আর একটা ওয়ার্ড বললাম ডিয়ার, ডিয়ার। আর একটা ওয়ার্ড বললাম ফিশ, ফিশ, ফিশ। আর একটা ওয়ার্ড বললাম অফস্প্রিং, আর একটা ওয়ার্ড বললাম অফস্প্রিং, PRING, অফস্প্রিং। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এই ওয়ার্ডগুলো দেখে কি মনে হচ্ছে এগুলো সিঙ্গুলার? আমরা সাধারণত কি জানি? আমরা সাধারণত জানি যদি থাকে বয়, তাকে যদি প্লুরাল করতে হয় তাহলে কি করব? বয়েস আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি, ছেলে ছেলেগুলি এতদিন পর্যন্ত এগুলো জেনে এসেছি, বা ছেলে ছেলেরা। বা যদি থাকে গার্ল তাহলে গার্লস। তাহলে নিশ্চয়ই শিপ মানে কি? শিপ মানে ভেড়া, শিপ মানে কি? ভেড়া। তাহলে এটাকে যদি আমাকে প্লুরাল করতে হয় তাহলে এস বা ইএস কিছু একটা যোগ করতে হবে। কিন্তু এখানেই হচ্ছে নিয়মটা, এখানেই হচ্ছে ব্যতিক্রমটা। আর এটার জন্যই এটা একটা রুল। বলছে এগুলো হলো সব, মানে এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম এগুলো হলো জন্মগত, জন্মগত, জন্মগত দুই বৈশিষ্ট্যের অধিকারী, দুই বৈশিষ্ট্যের অধিকারী, বৈশিষ্ট্যের অধিকারী, অধিকারী, অধিকারী। মানে, মানে কি? একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, মানে এদেরকে বলা যেতে পারে বহুরূপী, বহুরূপী, বহুরূপী। এরা কি? এরা হলো বহুরূপী। বহুরূপী মানে কি? এরা এরা কি হবে? এরা যখন যেটা তখন সেটা রূপ ধারণ করবে, বা গিরগিটিদের মতো যখন যেটা তখন সেটা রূপ ধারণ করবে। অর্থাৎ ভার্ব যেরকম হবে, ভার্ব, এখন একটা সেন্টেন্সে ভার্বটা যেরকম সেই রকম ভাবেই এটা হবে কি? সেন্টেন্সটা যেটা বলতে চাইছে সেরকম ভাবেই সেটা সিঙ্গুলার অথবা প্লুরাল। এদের জন্য শেষে এস বা ইএস যোগ করার, এস বা ইএস যোগ করার কোনো দরকার নেই, কারণ এরা শিব মানে ভেড়াও হয়, আবার শিব মানে ভেড়ার দলও হয়। কি করে বোঝা যাবে? সেন্টেন্সের উপর ডিপেন্ড করে সেটা। তাহলে এটা থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই প্রশ্নটা তো মাথার মধ্যে ঘুরছে। তাহলে এভাবে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে দেখো, পরীক্ষার সময় কি দিবে দেখো। দেখো আমি তোমাকে বললাম শিপস, SHEEPS, শিপস। আর শিপস আর ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি, নমিক্যালি, CALLY, ইকোনমিক্যালি ইউজফুল, ইউজফুল, ইউজফুল। বলো তো এখানে কোথায় ভুল আছে? এখানে কোথায় ভুল আছে? এখানে কোথায় ভুল আছে? আমি একটু আগে বললাম এরা কি? এরা বহুরূপী। এদের 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 রূপ ধারণ করার জন্য এস বা ইএস যোগ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এদের কি করতে হবে? নর্মাল শিপ আর ইকোনমিক্যালি, শিপ আর ইকোনমিক্যালি ইউজফুল। এখানে আর যেটা আমি ব্যবহার করছি সেটা, এটা কি আমি ব্যবহার করতেই পারি, কারণ এটা সেন্টেন্সটা এটা ডিমান্ড করছে, সেন্টেন্সটা এটা ডিমান্ড করছে, সেই জন্য আমি সেটা ব্যবহার করছি। না হলে এটা ব্যবহার করার কোনো দরকারই ছিল না। তাহলে এই যে শিপ যেটা আমি বললাম সেটা কি? জন্মগত সিঙ্গুলার অথবা জন্মগত প্লুরাল। এটার জন্য কোনো এস বা ইএস ব্যবহার করার কোনো দরকার নেই, জাস্ট ব্যবহার করার জাস্ট একটা বৃথা চেষ্টা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার যাব আমরা নেক্সট রুলে। নেক্সট রুল কি? নেক্সট রুলটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা রুল আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো রুল নাম্বার 4, রুল নাম্বার 4। খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা রুল। ক্লিয়ার? এটা 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 এতটা সোজা, জাস্ট একবার জেনে নিলেই হলো, একবার জেনে নিলেই হলো। বলছে যদি সাপোজ করো যদি তোমাকে আমি বললাম এই একটা বক্স দিলাম, আবার এই একটা বক্স দিলাম। ক্লিয়ার? এবার মাঝখানে তোমাকে আমি একটা কি দিলাম? একটা ভার্বের একটা বক্স দিলাম, ভার্বের একটা বক্স দিলাম। তাহলে এখানে আমি কি লিখবো? ভার্ব, এখানে নাউন, এখানে নাউন। বলছে ভার্বের পর, এই সরি, এখানে একটু মিস্টেক হলো আমার, এটা ভার্ব নয়, এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন। এখানে আমি দিলাম প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে নাউন, প্রিপোজিশন, নাউন, এটা হচ্ছে একটা একটা কি? একটা ছক। বলছে যদি 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 দুটি নাউনের মাঝে, দুটি একই নাউনের মাঝে, একই
নাউনের মাঝে, নাউন এর মাঝে, এর মাঝে মাঝে প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন, প্রিপোজিশন, জিশন, জিশন থাকে, থাকে যদি দুটি নাউনের মাঝে প্রিপোজিশন থাকে তাহলে, তাহলে, তাহলে তা তা কি হবে? সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে, তাহলে তা সিঙ্গুলার হবে। মানে কি? মানে কি আমাকে এক্সাম্পল দিন, আমি কিভাবে বুঝবো? আমি বললাম ওয়ার্ড, WORD, ওয়ার্ড, ফর, ফর ওয়ার্ড, WORD, ওয়ার্ড, ক্লিয়ার? ওয়ার্ড ফর ওয়ার্ড। আমি কখনোই এটা করতে পারি না ওয়ার্ড ফর ওয়ার্ডস, কখনোই করতে পারি না। কেন করতে পারি না? কারণ, কারণ কি? কারণ, কারণ এটার আগে একটা প্রিপোজিশন আছে এবং তার আগে সেম ওয়ার্ড আছে, কি হবে? ওয়ার্ড ফর ওয়ার্ড। দেখো, দেখো একদম আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গাটা কি? এটা কি প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশন। প্রিপোজিশনের আগেও যেটা থাকবে পরেও যদি সেটা থাকে তাহলে সেটা সবসময় হবে কি? সিঙ্গুলার। আরো এক্সাম্পল দিন, আরো এক্সাম্পল দেব। ডোর টু ডোর, ডোর টু ডোর, ডোর টু ডোর। দেখো এটাও একটা প্রিপোজিশন সেম, এটাও কি আছে? এটাও আছে নাউন, এটাও আছে নাউন। তাহলে এইভাবে আমরা কি করছি? এটাও করছি সিঙ্গুলার। আমি কখনোই এটা ডোরস টু ডোরস করতে পারি না। বা আমি যদি তোমাকে বলি আওয়ার, HOUR, আওয়ার, তারপরে আমি তোমাকে কি লিখলাম? আওয়ার, আফটার, আওয়ার, আফটার, আওয়ার, HOUR, আওয়ার, আওয়ার আফটার আওয়ার। সেখানেও কিন্তু আমাকে সেম জিনিস করতে হবে, সেম, সেম জিনিস করতে হবে। কি করতে হবে? আওয়ার্স হবে না, আওয়ার্স আফটার আওয়ার্স হয় না, আওয়ার আফটার আওয়ার। ক্লিয়ার? তাহলে এইভাবে আজকে আমরা করলাম কটা রুল? আজকে আমরা করলাম চারখানা রুল, চারখানা নাউনের রুল করলাম। যদি এই 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 যে পেজগুলোর, এই পেজগুলো যদি PDF তোমরা পেতে চাও তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। এখানে তোমরা এই গ্রুপগুলোর অর্থাৎ এই যে পেজগুলো সেগুলোর PDF আকারে তোমরা পেয়ে যাবে। খাতার মধ্যে খুব সুন্দরভাবে নোট ডাউন করে নাও। ক্লিয়ার? আরেকটা জিনিস বলে রাখি, এইভাবে আমাদের অলরেডি আমাদের চ্যানেলে দুটো ইংলিশ ভিডিও দেওয়া আছে, ইংরেজির ভিডিও দেওয়া আছে। আগের দিনে একটা জিকের একটা ক্লাস অর্থাৎ 1000 প্লাস, 1000 প্লাস, 1000 প্লাস জিকে মানে PYQ, মোস্ট ইম্পর্টেন্ট PYQ, VVIP, PYQ, VVIPIQ যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। অলরেডি একটা ভিডিও দেওয়া হয়ে গেছে, আরও ভিডিও আসছে। এই 30 দিনের, নেক্সট 30 দিনের জন্য আমি এটা স্টার্ট করেছি, যেটা হলো তোমাদের WBP আপকামিং যে WBP এক্সাম যেটা হতে চলেছে, WBP এক্সাম, কনস্টেবলের এক্সাম যেটা হতে চলেছে, সেটার জন্য এটা ভেরি মাচ ইউজফুল হবে, ভেরি মাচ ইউজফুল হবে। ক্লিয়ার? তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকে চ্যানেলটা কি করবে? আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো এবং কমেন্টে জানাও, কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। এবং এই টাইপের ভিডিও যদি আরও পেতে চাও, কি অন্য আর কি ভিডিও তোমরা চাও সেগুলো তোমরা কমেন্টে জানাও, আমি সেই টাইপের ভিডিও বানিয়ে দেবো। ক্লিয়ার? চলো আজকে এতটাই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।